সাদাকা সম্পদকে কমায় না। কিভাবে? আপনি যখন সাদকা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে টাকাটা দান করেছেন সেটা কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার দিয়ে দিবেন। তার একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি ফুলফিলাতিন মিনাল আরদ। একদা একজন ব্যক্তি মরুভূমিতে সফরে বের হয়েছে। ফাসামিআ সাওতান ফি সাহাব ইসকি হাদিকাতা ফুলান। ওই মরুভূমিতে সফর করা ব্যক্তি মেঘ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুক ব্যক্তির বাগানে পানি প্রদান করো। ফাতানাহা যালিকা সাহাব। তখন মেঘটি একদিকে যেতে থাকলো। যেতে যেতে এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ফাইদা ফিহি শারজাতুম মিনাশ শিরাজ। এবং সেখানে রয়েছিল একটি পাথুরে ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো, যেখানে অনেকগুলি নালা রয়েছিল। সেই পানিগুলি একটি নালায় এসে জমা হলো। ফাতাতবাউ যালিকাল মা। এবং এই মরুভূমির পথিক এই পানিকে অনুসরণ করে যেতে লাগলো। যেতে যেতে পানি যেই দিকে যায় সেও ওই দিকে যায়। যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখে, ফাইদা রাজুলুন কাইমুন ফি হাদিকাতিহি ইউহাউইলুল মাআ বিমিসহাতিহি। দেখছে যে একজন ব্যক্তি এই পানিকে নালা থেকে তার শেষ যন্ত্রটা দিয়ে পানি উঠিয়ে তার জমিনে প্রদান করছে। এবারকার ওই ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দাল্লাহ মা ইসমাক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন ওই লোক উত্তরে বলছে, আনা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব। তখন ওই লোকটা উত্তরে ওই নামটাই বলল, যে নামটা সে কোথায় শুনেছিল? মেঘের মাঝে শুনেছিল, মেঘের আওয়াজে শুনতে পেয়েছিল। এবারকার লোকটা পাল্টা জিজ্ঞাসা করবে, লিমা তাসআলু আন ইসমি, কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো? তখন এবারকার এই লোক ঘটনা খুলে বলবে যে আমি মরুভূমিতে সফর করছিলাম, একটা মেঘ থেকে আমি আওয়াজ পেলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তখন মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি নালা দিয়ে এই যে তুমি এখন যে পানি তোমার জমিনে দিচ্ছ, এই বৃষ্টি ওই মেঘ থেকে এসেছে। ফামা তাসনাউ ফিহা, তুমি আসলে এমন কি কাজ করো আমাকে বলো তো? তুমি এমন কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেঘ পাঠালো, মেঘ বৃষ্টি বর্ষণ করলো, তারপর সেই মেঘের পানি তোমার কাছে আসলো? তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছে, আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি যখন আমার ফসলগুলোকে আহরণ করি, যখন আমি ফল ফলাদি শস্য উঠিয়ে নিয়ে আসি, তখন আমি আতাসাদ্দাকু বিথুলুসিহি, আমি তাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। বাস এটাই হচ্ছে ওই কারণ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বোঝানোর জন্য এই কথা বললাম? সে কিন্তু দান করেছে এক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়নি। এই যে আপনি টাকা বের করে রাখলেন, এই যে রাখলেন, আপনার পকেট তো খালি হয়ে গেছে। এখন তো পকেট খালি নয়, টাকা তো নাই, কমে গেছে টাকা তো বস্তু কমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উনফিক আলাইকা, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মানুষের টাকার ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করছে। এবার কুরআনুল কারীমের একটি ঘটনার দিকে আসি, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিবারের অর্থ সম্পদকে ধ্বংস করে দেওয়ার কথা বর্ণনা করেছেন, শুধুমাত্র দান সাদকা থেকে উদাসীনতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে। হাবাসা নামক এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতেন তার পরিবার নিয়ে। তার একটা বাগান ছিল, যেখান থেকে যখনও তিনি ফল আহরণ করতেন, ওই এলাকার মিসকিনেরা, আশেপাশের মিসকিনেরা, সাইলেরা এসে জমা হতো। তখন তিনি ফল শস্য সংগ্রহ করে তার মাঝে থেকে একটা অংশ মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো তার সন্তানরা এটার চরম বিরোধিতা করত। তার সন্তানরা এটাকে মনে করতো যে অর্ধেক ফলমূল, অর্ধেক রিজিক আপনি দিয়ে দিলেন,
অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, তাহলে তো অর্ধেক সম্পদ কমে গেল। পরে এক সময় যখন ওই লোক মারা গেল, তখন তারা ভাইয়েরা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আর আমাদের সম্পদকে, আমাদের ফসলকে দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করব না। যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করে সবাই সবার বাড়িতে ঘুমাতে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ওই শস্য ক্ষেত্রে গজব নাজিল হলো। ফাসবাহাত কাসরিম, এমন গজব নাজিল হলো, এমন ঝড় তুফান হয়ে গেল যে তাদের যা ফল ফলাদি শস্য ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। এবার ওরা যখন সকালে ঘুম থেকে উঠলো, একদম ভোরে সকালে ঘুম থেকে উঠেছে, যেন কোনো ফকির না আসতে পারে, আগে আগে তাদের বাগানে গিয়ে ফল সংগ্রহ করবে। فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين, তারা একে অপরকে বলছে, খুব চুপিসারে চলো বাগানের দিকে যাই, আল্লা ইয়াদখুলান্না আলাইকুমুল মিসকিন, যাতে করে তোমাদের কাছে কোনো ফকির মিসকিন না আসে। তারপর যখন তারা বাগানে গিয়ে পৌঁছলো, এবার তো বাগান আর নাই, শেষ। তখন ওরা তার পিতার কাজকে, পিতার পদক্ষেপকে, ওই সম্পদকে যে তারা দান করত, কি কারণে তার পিতা দান করত, সম্পদের কি মূল্যায়ন ছিল, সাদাকার কি মূল্যায়ন ছিল, এটা বুঝতে পারলো। তারা বলল, ইন্না কুন্না মিনাদ দাল্লিন, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আমরা পথভ্রষ্ট হয়েছি। বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়েছি। আমাদের কাছ থেকে কি করা হয়েছে? রিজিককে উঠিয়ে নেওয়া হয়েছে। কি কারণে উঠিয়ে নেওয়া হয়েছে? ও মানুষের হককে উঠিয়ে নিয়েছে। তাই আপনার সম্পদে, আপনার অর্থে আরেকজনের হক রয়েছে, আপনি দান করতে বাধ্য। যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার এই সম্পদকে বের করে নেবেন। আর যদি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার সম্পদকে পূর্ণ করে দিবেন। শুধু পূর্ণ করবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়াতে থাকবে, বৃদ্ধি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ, যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্যর মতো। মনে করেন আপনি একটি শস্য দানা দান করেছেন, তো যখন আপনি একটা শস্য দানা দান করেছেন, তখন আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই একটা শস্য দানাকে প্রথমে 7টি শস্য দানায় পরিপূর্ণ করেছেন। তারপরে এই 7টি শস্য দানাকে প্রতিপালন করে 7টি শীষ করেছেন, 700টি শস্য দানায় রূপান্তরিত করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমার দানের উদাহরণ হচ্ছে এরকম। তুমি যদি ইখলাসের সাথে 1 টাকা দান করো, তাহলে এই টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইখলাসের উপর নির্ভর করে 7 গুণ বৃদ্ধি করে দিবেন। 7 গুণ থেকে তোমার এই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ চাইলে তোমার এই সম্পদকে এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে দান করার ফজিলত, দান করার মাঝে হিকমা, দান করার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লুকিয়ে রেখেছেন, সেই রহস্য। এবার আসি, সাদাকার, দানের কিছু শক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো, তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে, তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবারকার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। যে দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমনভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম
ওয়ায়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানদুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলছে যে তুমি যদি এই যে লেলিহান শিখা, এই যে তোমার আমলনামা কোনো কাজে আসেনি, তোমার সামনে আগুন, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার কাছে যদি তোমার সম্পদ যদি শুধু একটা খেজুরও হয়, তবুও তুমি এই লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ওই খেজুরের একটা টুকরা, একটা অংশ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে ওই আগুন থেকে রক্ষা প্রদান করবেন। এখনো মনে হয় বুঝতে পারেননি দানের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। এগুলি হচ্ছে আপনার ভুল ভ্রান্তি, আর এগুলি হচ্ছে আপনার সম্পদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। তোমার অর্থ সম্পদ যখন তুমি দান করবে, তখন তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপ, তোমার জন্য যে জাহান্নামের আগুন রাখা হয়েছে, তোমার জন্য যে শাস্তি রাখা হয়েছে, তুমি যখন দান করছো তখন এটা এমনভাবে মিটে যাবে যেমনভাবে আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মনে করো আমার বাঁচার প্রয়োজন রয়েছে, তাহলে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন, এত ফজিলত থাকার পরেও, এত শক্তি থাকার পরেও, এ কথা কিন্তু আমি আপনি শুনলাম, কিন্তু এখনই পকেট থেকে টাকা বের করতে যান, বের করতে পারবেন না। শয়তান আপনার অন্তরে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। যখনই আপনি 500 টাকা বের করে দিতে যাবেন, বের করে দেওয়ার জন্য দিবেন, তখনই আপনার মনে পড়বে যে বাসায় যাওয়ার সময় তো 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা ছিল। 1 কেজি মিষ্টির দাম তো 450 টাকা, তাহলে 500 টাকা দান করা যাবে না, 50 টাকা দান করি আর 450 টাকা ফিরিয়ে নেই। এই যে আপনার মাথায় এই যে একটা ওসিলা, দান না করার পিছনে যে একটা ওসিলা ক্রিয়েট হলো না, সৃষ্টি হলো, তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, তুমি যদি এই টাকাটা দান করো তাহলে কমে গেল।